যাদের কথা বাজাতে দেওয়া হতো না। কোরআনের দাওয়াত চলবে এই ধারে বাধারে। এ রাজ্যের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। এ রাজ্যের ভিতরে চলবে আমার আল্লাহর কথা। আইন করে করে তাদের কোরআনের কথাগুলো বন্ধ করা হয়েছে। তাদের ক্যাসেট গুলো কোনো হকার বাজাতে পারবে না এমন আইনও করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের কথা চলছে, তোমাদের কথা বন্ধ হয়ে গেছে। কথা বলেন কত সত্য? তোমাদের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, কোরআনের উচ্চস্বরে বলতে দেওয়া হয় নাই। ওদের কোনো কথা বাংলার জমিনে উচ্চারণ করতে দেওয়া হবে না, উচ্চারণ করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে জনগণ, ওদের কণ্ঠনালী স্তব্ধ করে দিতে হবে বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিন, সাবধান হয়ে যেতে হবে। এ জমিন কাউকে ছাড় দেয় নাই। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে রাখবেন। জমিনের প্রত্যেকটা লোক আপনাকে বুকে জড়িয়ে ধরবে। আপনি অত্যাচার আর জুলুম করবেন, প্রত্যেকটা মানুষ বাঁশের লাঠি হাতি করে ইতিহাস পাল্টে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি ইতিপূর্বে কোন উল্লেখযোগ্য বস্তু হিসাবেই ছিলে না। আমি তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে অস্তিত্ব দান করেছি। মায়ের পেটের ভিতর থেকে আস্তে আস্তে তিল তিল করে তোমাকে বড় করেছি। ওখান থেকে সময় মতো আস্তে করে মায়ের পেট থেকে তোমাকে দুনিয়া নামক জায়গায় নিয়ে এসেছি, আস্তে আস্তে বড় করেছি। একবার মায়ের পেট থেকে আসার পরেই তুমি বড় হও নাই। হয়েছে নাকি কেউ? বড় হও নাই। মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসা নিয়ে 2 থেকে 2.5 বছর মায়ের দুগ্ধ পান করে মায়ের কোলে আদর, পিঠ আদর, সোহাগ দিয়ে তোমাকে লালন পালন করেছে। নড়তে পারতে না, ছুটতে পারতে না, টেটা করে কান্না ছাড়া কোনো পথ ছিল না। ক্ষুধা লাগলে তুমি চাইতে পারতে না, তোমার প্রস্রাব পায়খানা হলে তুমি বলতে পারতে না, বিছানায় কাজ সেরে দিতে। ও জায়গা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বড় করেছি, সম্পদশালী করেছি, তোমাকে শক্তিশালী করেছি, তোমাকে ক্ষমতা দিয়েছি। তোমার অনেক সম্পদ এবং অনেক জমি জায়গা, অনেক অর্থের মালিক তোমাকে আমি বানিয়েছি। তোমার যশ খ্যাতি দিয়েছি আমি, ব্যাপক পরিচিতি তোমাকে দিয়েছি। তুমি পরে চেয়ারে বসে বসে তোমার আঙুলে ছাড়া পৃথিবী চলতে পারে এমন পাওয়ারও তোমাকে দেওয়া হয়েছে। হয়েছে কিনা? পৃথিবীর শাসন ক্ষমতাগুলো কি মানুষই নষ্ট করে না? এগুলো মানুষই তো চালায়। কেউ হয়তো কোনো গ্রামের দায়িত্বে আছে, কেউ হয়তো কয়েকটা গ্রামের দায়িত্বে আছে, কেউ হয়তো 2টা থানার দায়িত্ব আছে, কেউ হয়তো পুরো জেলার দায়িত্ব আছে। আছে না এমন ব্যক্তি? কথা বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই এক একজনকে এক এক মর্যাদা দিয়েছেন, এক একটা ইজ্জত দিয়েছেন, এক একটা সম্মান দিয়েছেন। এভাবে পুরো পৃথিবীর দায়িত্বও কিন্তু একজনের উপরে আছে না নাই? এবং পুরো পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন, দেখছেন। কিচ্ছু আমার আল্লাহর নজর থেকে বাইরে নয়। শুধু তাই নয়, প্রত্যেক ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন রিপোর্টার দিয়েছেন। আছে না নাই? প্রত্যেক ব্যক্তিকে তদারকি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গোয়েন্দা আছে নাই? কোন বান্দা কি কাজে নিয়োজিত, কোন কাজ করছে, নেক কাজ করছে না বদ কাজ করছে, আমার আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটা ব্যক্তির জন্য। আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার শুরু থেকে, সৃষ্টির সূচনা থেকে সর্বক্ষণ তদারকির দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তোমার শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চালনা করার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম। তোমার শরীরের ভিতরে যে রক্ত বহমান, এ রক্তের গতি কখন কি অবস্থায় থাকবে, দায়িত্বটাও আমি আল্লাহর কাছে রয়েছে। তোমার শ্বাস প্রশ্বাসের প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে জীবিত রাখলাম, বাঁচিয়ে রাখলাম। তোমাকে ওই 0 থেকে উঠিয়ে আজকে হিরো বানিয়ে দিলাম। কি ব্যাপার, কি হয়েছে, তোমাদের কি সমস্যা? এত কিছুর মালিক আমি আল্লাহ তোমাকে বানালাম। আর সেই মালিক হওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়ে মানুষের উপরে গাদ্দারি করা শুরু করলে, মানুষদেরকে মানুষ মনে করলে না। সৃষ্টি জগতের সৃষ্টির জীবকে তুমি কখনো পরোয়া করলে না, তাদের উপরে তুমি নির্বিচারে গুলি চালালে,
তাদের উপরে কোনো খেয়াল রাখলেন, এমন ভাবে নির্যাতন স্টিম রুলার চালালেন। এ তোমাকে পাওয়ার দিয়েছে, কিসে ধরেছে তোমাকে? কি ব্যাপার, কি কিসে ধরেছে? কারণ তোমার ওই ক্ষমতা ব্যয় করার দরকার ছিল আমি আল্লাহর রাহে। তোমার কিসে ধরেছে? তুমি কেন ব্যয় করো না তোমার সময়টা, তোমার বুদ্ধিটা, তোমার বিবেকটা? কেন আমি আল্লাহর রাহে ব্যয় না করে তুমি কুফরের পথ অবলম্বন করে নিজেকে তুমি জাহের করতে চাও? কি ব্যাপার, তোমার কিসে ধরেছে?